ওকে, আমরা প্রিভিয়াসলি এই বক্তব্যটির উপরে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বক্তব্যটির উপরে দুটো পার্ট বানিয়েছিলাম। আজকে আমরা তৃতীয় পার্টটি বানাবো। ঠিক আছে? তিনি বলছেন, মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কলড ইন্টু সেশন। অ্যাসেম্বলিকে ডাকা হয়েছে, অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়েছে অন দ্য 25th অফ মার্চ, অর্থাৎ মার্চের 25 তারিখে। বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস, কিন্তু যেই রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের রাস্তার উপরে, স্পিল্ড অন, ছড়িয়ে থাকা, হ্যাজ নট ইয়েট ড্রাইড, এখনো শুকায় নাই। অ্যাবাউট দ্য 10th অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখের দিকে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবল কনফারেন্স, মুজিবুর রহমান কিন্তু গোল টেবিল বৈঠকে জয়েন করবে না, বসবে না। বিকজ, কারণ দ্যাট উড মিন, এটার মানে দাঁড়াবে ওয়েডিং ওভার দ্য ব্লাড, রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া। ওয়েডিং ওভার মানে হেঁটে যাওয়া। দ্যাট ওয়াজ বিন শেড, দ্যাট হ্যাজ বিন শেড, যেই রক্তটিকে পাতিত করা হয়েছে সেই রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া হবে যদি আমি রাউন্ড টেবল কনফারেন্সে জয়েন করি। অলদো ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি ইন্টু সেশন, যদিও আপনারা অ্যাসেম্বলিকে ডেকেছেন অর্থাৎ অধিবেশন ডেকেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, আপনাকে আমার কিছু ডিমান্ড শুনতে হবে প্রথমে। এই যে ডিমান্ডের বিষয়টা, এই যে দাবির বিষয়টাও কিন্তু মোটামুটি একটা আইডিয়া, যেই আইডিয়াটা কিন্তু জনগণেরই আইডিয়া ছিল, বা জনগণের ইচ্ছাকেই প্রতিফলিত করে এমন কিছু আইডিয়া ছিল, যেটা বলার কারণে জনগণ কিন্তু তার এই বক্তব্যের প্রতি আকৃষ্ট হয়েছিল। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল্লাহ, আপনাকে মার্শাল্লাহ তুলে নিতে হবে, অর্থাৎ আর্মি শাসন তুলে নিতে হবে। এক নম্বর আইডিয়া, এক নম্বর ডিমান্ড। 2 নম্বর ডিমান্ড হচ্ছে, ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস, আপনাকে তুলে নিতে হবে সকল আর্মি ব্যক্তিত্বদেরকে তাদের ব্যারাকে, মানে সেনানিবাসে। এটা দ্বিতীয়। তৃতীয়টা হচ্ছে, ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমাদের পিপলদেরকে কিভাবে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা আপনাকে ইনভেস্টিগেট, তদন্ত করতে হবে। এটা 3 নম্বর ছিল। 4 নম্বরটা হচ্ছে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, এবং আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে টু দ্য রিপ্রেজেন্টেটিভস, জনপ্রতিনিধিদের কাছে, অফ দ্য পিপল, জনগণের যারা প্রতিনিধি রয়েছে তাদের কাছে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার মানে 70 নির্বাচনে যে আওয়ামী লীগ জিতেছিল তারই প্রেক্ষাপটে তিনি এই কথা বলছেন যে আপনারা আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন। ইট ইজ অনলি দেন, এবারই, এরপরেই কেবলমাত্র, দ্যাট উই উইল ডিসাইড, আমরা সিদ্ধান্ত নেব, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, আমরা আসলে অ্যাসেম্বলিতে মানে সিট নিব নাকি নেব না, সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি আসলে প্রাইম মিনিস্টারের অফিস বা প্রধানমন্ত্রিত্ব চাই না। আই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমি চাই এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। অর্থাৎ এখানে তিনি কিন্তু একটা আবেদন করেছেন, মোট কথা আবেদন বলতে কি, ইমোশনাল অ্যাপিল করেছেন আর কি, যে আমি আসলে প্রধানমন্ত্রী তো আমার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমার ডেফিনেটলি আমাকে আমার আমার মানুষদের যেন স্বাধীনতা ফিরে আসে, সেটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তার মানে মানুষকে জড়িয়ে ফেলেছেন এখানে, মানুষদেরকে ইমোশনালি কানেক্টেড করার জন্য। এখানেও ইক্লিপস চিহ্ন, দ্যাট মিনস এখানেও কিছু বাদ দেওয়া ছিল। যাই হোক, আমরা এরপরে তিনি ক্লোজিং স্টেটমেন্টে গিয়ে, মানে ক্লোজিং যে পোর্শনটা, সেখানে গিয়ে তিনি ডেফিনেটলি কিছু নির্দেশনা দিয়েছেন কি কি করতে হবে এই আন্দোলনটাকে সফল করতে গিয়ে। তারপরে তিনি আহ্বান করেছেন যুদ্ধ করার, সবাইকে যার যেটা আছে সেটা নিয়ে নেমে পড়ার, এরকম একটা আহ্বান করেছেন। এটাকেই তিনি একটা এরকমের স্ট্রং গাইডলাইন্স বা স্ট্রং নির্দেশনা তিনি এখানে দিয়েছেন। অন দ্য 28th, মাসের 28 তারিখে, এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, যারা সরকারি কর্মচারী বা কর্মজীবী রয়েছে তারা অবশ্যই যাবে এবং কালেক্ট করবে, সংগ্রহ করবে তাদের স্যালারিগুলোকে, মাসিক বেতনগুলোকে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের স্যালারিগুলোকে না দেওয়া হয়, ইফ অ্যানাদার বুলেটস আর ফায়ার্ড, যদি আরেকটা গুলি চালানো হয়, ইফ মাই পিপল আর শট ডেড এগেন, যদি আবার আমার মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়, I request all of you, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, convert every house into a fort,
কনভার্ট ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, রূপান্তর করুন প্রত্যেকটা বাড়িকে একটা দুর্গে গড়ে তুলুন, দুর্গের পরিণত করুন। ফর্ট মানে দুর্গ, এখানে দুর্গ বলতে বিশাল দেয়াল বা দুর্ভেদ্য একটা কিছু যেটা সামনে দাঁড় করালে মানুষজন পার হতে পারবে না, বা মানে এটা একটা বাধা আর কি, ঠিক আছে। কনফ্রন্ট মোকাবেলা করুন, দ্য এনিমি শত্রুদের সাথে, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ যা আপনাদের রয়েছে সেটি দিয়ে, অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ এমনকি আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে মোকাবেলা করুন। অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডাইরেক্ট ইউ, আমি যদি আপনাদের পাশে না থাকি, ডাইরেক্ট ইউ আপনাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য, শাট ডাউন অল শপস সকল দোকানপাটগুলোকে শাট ডাউন করে দিন, অর্থাৎ মানে বন্ধ করে দিন। অ্যান্ড মেক শিওর এবং নিশ্চিত করুন দ্যাট অফ ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস সকল রাস্তা এবং ঘাট, পোর্ট মানে ঘাট, ঘাটের যে ট্রাফিক আছে অর্থাৎ যানবাহন রয়েছে সেগুলি নিশ্চিত করুন। আর ব্রট টু স্ট্যান্ড স্টিল, ব্রট টু স্ট্যান্ড স্টিল, এই যে ব্রিং টু স্ট্যান্ড স্টিল মানে অচল অবস্থায় নিয়ে আসা, বলছে যে সকল রাস্তা এবং ঘাটের মানে যে ট্রাফিক রয়েছে, যানবাহন রয়েছে, সেগুলো যেন স্ট্যান্ড স্টিল অবস্থায় রয়ে যায়, অর্থাৎ অচল অবস্থায় হয়ে যায়, সেটি নিশ্চিত করেন। ইফ নিড বি যদি দরকার হয়, উই উইল স্টার্ভ টু ডেথ আমরা আমরণ অনশন করব, অর্থাৎ মরণ পর্যন্ত স্টার্ভ মানে না খেয়ে থাকবো, অনশন করা, ঠিক আছে। বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা গো ডাউন চালিয়েই যাব, স্ট্রাইভিং সংগ্রাম করা, ফর আওয়ার রাইটস আমাদের অধিকারের জন্য সংগ্রাম করেই যাব। এখানে কিন্তু ইমোশনাল অ্যাপিল রয়েছে, স্ট্রং একটা মানে মানে উপসংহার তিনি এখানে টেনেছেন আর কি, মানুষদেরকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে। টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস, এবার তিনি যারা আর্ম ফোর্সেসে রয়েছে অর্থাৎ আর্মি বাহিনীতে বা ধরো সশস্ত্র বাহিনীতে যারা রয়েছে তাদেরকে এবার তিনি নির্দেশনা দিচ্ছেন যে টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস যারা সশস্ত্র বাহিনীতে রয়েছেন, আই হ্যাভ দিস টু সে আমার এটা বলার আছে, ইউ আর আওয়ার ব্রাদার্স আপনারা আমার ভাই, এই যে ইমোশনাল অ্যাপিল করছে কিন্তু। স্টে ইন ইউর ব্যারাকস আপনারা আপনাদের সেনানিবাসে থাকুন, and no one will bother you কেউ আপনাদেরকে বদার মানে বিরক্ত করবে না, ঠিক আছে। but don't try again কিন্তু আবার চেষ্টা করবেন না, to aim your bullets আপনাদের বুলেটগুলোকে লক্ষ্য করার, at our chests আমাদের যে বুক রয়েছে সেই বুকের দিকে, aim at appropriate position, you can't suppress আপনি দমিয়ে রাখতে পারবেন না, but আপনারা দমিয়ে রাখতে পারবেন, suppress মানে দমিয়ে রাখা, 70 million people forever চিরতরে, ফরএভার মানে চিরতরে, 70 মিলিয়ন মানে কি 70 মিলিয়ন মানে 7 কোটি মানুষকে আপনি দমায় রাখতে পারবেন না, ঠিক আছে। সিন্স উই হ্যাভ লার্নড যেহেতু আমরা শিখেছি, টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে শিখেছি, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর কেউ আমাদেরকে আর দমিয়ে রাখতে পারবে না, ঠিক আছে। সাপ্রেস মানে দমিয়ে রাখা। রিমেম্বার মনে রাখবেন, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড যেহেতু আমাদেরকে ইতোমধ্যেই রক্তপাত করতে হয়েছিল, উই উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট আমাদের আরো শেড করতে হবে, মানে আরো আমাদেরকে রক্তপাত করতে হবে, বাই দ্য গ্রেস অফ গড তবুও ইনশাল্লাহ, হাউএভার যাই হোক তবুও আমরা কি করব, উই উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড এদেশের মানুষকে আমরা লিবারেট করতে অর্থাৎ স্বাধীন করতে সক্ষম হব ইনশাআল্লাহ, ঠিক আছে। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, ঠিক আছে। তাহলে বলছে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ঠিক আছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এরকম একটা বক্তব্য ছিল না, সেটা। জয় বাংলা। ওকে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করছি। এখানে তিনি কিন্তু একটা স্ট্রং কনক্লুশন দিয়েছেন যে সংগ্রাম করতেই হবে, দেয়ার ইজ নো ওয়ে, অর্থাৎ সংগ্রাম করার জন্য লোকদেরকে বাধ্য করেছে আর কি এই জায়গাতে, ঠিক আছে। সেই জন্য একটা স্ট্রং ইমোশনাল একটা ইয়ে ছিল আর কি, মানে কনক্লুশন ছিল এই স্পিচের, ঠিক আছে।
হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইমানসিপেশন ফ্রিডম? ফ্রিডম এবং ইমানসিপেশনের মধ্যে ডিফারেন্সটা কি? ইমানসিপেশন মানে মুক্তি, আর ফ্রিডম মানে স্বাধীনতা। এখানে মুক্তি বলতে আমরা অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের ন্যায়, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, এগুলো থেকে মুক্তি পাওয়া। অর্থাৎ একটা দেশের অভ্যন্তরীণ মানুষের দ্বারা একটা দেশের ওই দেশেরই নির্দিষ্ট কিছু মানুষ যখন অত্যাচারিত, নিপীড়িত হয় একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, তখন সেটাকে মানে ওই সেখান থেকে মুক্তি পাওয়ার নাম বলা হয় ইমানসিপেশন। কিন্তু যখন দেশের বর্ডারের বাহির থেকে অন্য কেউ এসে যখন আমাদেরকে অত্যাচার, নিপীড়ন করেছিল, তখন এখান থেকে মুক্তি পাওয়ার নাম বলা হয় ফ্রিডম। অর্থাৎ ইমানসিপেশন রিফার্স টু দ্য কি বলবো, যে ফ্রিডম ফ্রম দ্য ইন্টারনাল oppression, suppression, etc. But freedom refers to the liberation that comes comes from beyond our borders, যেটা আমাদের বর্ডারের বাহির থেকে আসে, অর্থাৎ অন্যদের দ্বারা যে ডোমিনেশন, নিপীড়ন আছে সেখান থেকে মুক্তি পাওয়ার নাম হচ্ছে ফ্রিডম। ঠিক আছে, হোয়াট ফিচার্স অফ দ্য স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট দ্য মোস্ট? এই স্পিচের সব থেকে কোন ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলোকে তুমি সবচাইতে বেশি অ্যাপ্রিসিয়েট করো? এই যে এখানে ইমোশনাল একটা কানেক্টিভিটি রয়েছে, এই বৈশিষ্ট্যটা। তারপরে হচ্ছে এই স্পিচের বিশেষ করে যে একটা স্ট্রং এন্ডিং করেছেন তিনি, যেখানে তিনি সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন এবং মানুষকে সংগ্রামের জন্য বাধ্য করে তুলতে পেরেছিলেন। এই ফিচারগুলো এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের পেশাজীবীর মানুষদেরকে তিনি যে আহ, মানে নির্দেশনা দিয়েছিলেন, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার হয়েছে এই স্পিচের। ঠিক আছে, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য কি সেকশনস অফ দ্য স্পিচ অ্যান্ড ডিসক্রাইব দেয়ার পারপাস? তুমি কি আইডেন্টিফাই, চিহ্নিত করতে পারো দ্য কি সেকশনস, মূল যে অংশগুলো অফ দ্য স্পিচ, এই স্পিচের, অ্যান্ড ডেসক্রাইব দেয়ার পারপাস, এবং তাদের যে পারপাস, মূল উদ্দেশ্য, সেগুলোর ব্যাপারগুলো কি তুমি বর্ণনা করতে পারো? অর্থাৎ এখানে তোমাকে প্যাসেজ থেকে নির্দিষ্ট কিছু অংশ আইডেন্টিফাই করে সেই অংশগুলোকে, সেই অংশগুলোর কি কি উদ্দেশ্য ছিল সেগুলি বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে কম্পেয়ার করি, কম্পেয়ার দিস স্পিচ উইথ দ্য ওয়ান বাই মার্টিন লুথার কিং। এই স্পিচটাকে মার্টিন লুথার কিং এর স্পিচের সাথে তুলনা করতে বলেছে, দ্যাট ইউ রেড আর্লিয়ার, যেটা তুমি আগে পড়ে ফেলেছো। আর দেয়ার সিমিলারিটিস ইন দ্য পারসুয়েসিভ টেকনিক্স? পারসুয়েসিভ মানে হচ্ছে কাউকে পটানোর যে ধরন, সেটির কথা বলছে, যে সেখানে কি কোনো মানুষকে পটানোর ধরনের ক্ষেত্রে মিল ছিল? ইউজড ইন বোথ স্পিচেস, যেখানে দুইটা স্পিচেই ব্যবহার করা হয়েছে মানুষকে পটানোর যে টেকনিকগুলো। অবশ্যই আছে, আহ, মানুষকে তারা মানে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন, মানে ইমোশনালি কানেক্টেড করার চেষ্টা করেছেন। কেউ বলেছেন মাই ব্রাদার্স, এখানে এখানে বঙ্গবন্ধু মাই ব্রাদার্স বলছে, মার্টিন লুথার কিংও মাই ব্রাদার্স বলছে, মানে বলে বলে সম্বোধন করে এটা করার চেষ্টা করেছে আর কি, মানুষদেরকে পারসুয়েসিভ টেকনিকের মধ্যে ফেলে ফেলেছে। ঠিক আছে, এখানে বলছে ইউজিং ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স। এই ফার্স্ট পারসন থেকে প্লুরাল গুলো নেওয়া হয়েছে, যেমন উই, আস, আওয়ার, ইনস্টেড অফ সিঙ্গুলার ওয়ান্স, মানে সিঙ্গুলার প্রোনাউন গুলোর থেকে, মানে আই, মি, মাই, এগুলোর জন্য। টু কনভে আ সেন্স অফ ইউনিটি, কনভে মানে বহন করা, ইউনিটি মানে একটা একতার সেন্স বহন করার জন্য। উইথ দ্য অডিয়েন্স, অডিয়েন্সের সাথে। ইন অ্যান ইফেক্টিভ পাবলিক স্পিকিং টেকনিক, একটা গুরুত্বপূর্ণ কার্যকরী পাবলিক স্পিকিং এর টেকনিকের মধ্যে। ডু দ্য টু স্পিচেস ইউ রিড ইউজ দিস টেকনিক? ডু দ্য টু স্পিচেস ইউ রিড, তুমি যে দুইটা স্পিচ পড়েছ, তারা কি এই টেকনিকগুলো ইউজ করেছে? মানে অবশ্যই ইউজ করেছে, উই বলেছে, আস বলেছে, আর বলেছে। যেমন
মার্টিন লুথার কিং অনেকবার উই আস ব্যবহার করেছে, যাতে করে এখানে সবাইকে একত্রকরণ করা যায়, এখানে ইউনিটির কথাটা নিয়ে আসা হয়। তারপরে বঙ্গবন্ধু যে ভাষণটা আছে সেখানে কিন্তু আই মির পাশাপাশি উই আস আওয়ার এই কথাগুলো ব্যবহার করা হয়েছে, কারণ এখানে তিনি একটা মানে সেন্স অফ ইউনিটিকে বহন করেছেন এই স্পিচের মধ্যে, কারণ ইউনিটি না থাকলে তো স্ট্রাগল করা পসিবল না। ঠিক আছে, কোনো একটা অপশক্তির বিরুদ্ধে কথা বলা বা সংগ্রাম করা এটা পসিবল না। আইডেন্টিফাই হোয়ার ইট অ্যাপিয়ার্স, এটাকে খুঁজে বের করতে বলছে কোথায় কোথায় এটা উপস্থিত আছে, অ্যান্ড এক্সপ্লেইন ইটস ইফেক্ট, এবং এটার ইফেক্ট গুলো এক্সপ্লেইন করতে বলছে, অর্থাৎ এখানে এটা ইউজ করার ফলে মানুষের মধ্যে যে কি পরিবর্তন এসেছিল, কি প্রভাব ফেলেছিল মানুষের মধ্যে, সেটির ব্যাপারটাও এখানে লিখতে বলেছে। অর্থাৎ কোথায় আই উই আওয়ার ব্যবহার করা হয়েছে সেটা খুঁজে বের করতে হয়েছে, বের করতে বলেছে, এবং এটার ফলে পরবর্তীতে কি ঘটেছিল সেটিও বের করতে বলেছে। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা নেলসন ম্যান্ডেলার এই সেকশনটা পড়বো। তার আগে আমরা পরবর্তী সেশনে জন্য প্রিপারেশন নিয়ে নেব।